জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের মাঝে যেন কোনো ভেদাভেদ না থাকে, সেজন্য সেই প্রত্যাশা করে আবারও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজধানীর ফুলবিজু উৎসবের উদ্বোধন করে তিনি কথা বলেন। এর আগে রাজধানীর বেলি রোড থেকে রমনা পার্ক পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রমনার লেকে ফুল ভাসিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন মারমা, চাকমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। আজ থেকে পাহাড়ে শুরু হয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর চৈত্র সংক্রান্তি ও নববর্ষ বরণের উৎসব বৈশাখী। সেই উৎসবের রং ছড়িয়ে পড়েছে রাজধানীতেও। ফুলবিজুতে অংশ নেয়ারা জানান, পুরনো বছরের সব মলিনতা ভাসিয়ে নেয়ার প্রার্থনা করবেন তারা। উৎসবের আরও রয়েছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী খেলাধুলা, পিঠা উৎসব, জলকেলি উৎসব, হরেক রকমের বাহারি পোশাক পরিচ্ছদ, লোকনৃত্য পরিবেশন, গান বাদ্য, পাঁজন খাওয়ার আয়োজন। সবাই আমরা ফুল দেব বৈশাখী, আমরা ফুলের মাধ্যমে আমরা ফুল ভাসিয়ে সবার জন্য প্রার্থনা কামনা করব। এই নদীতে যে আমরা ফুল দিব, এটার সাথে সাথে আমাদের সব নদীর স্রোত যেরকম করে চলে যায়, সেভাবে যাতে আমাদের সব দুঃখ কষ্ট চলে যায়। ভক্তি, ভালোবাসার প্রতীক, শ্রদ্ধার প্রতীক। আমরা এই ঐতিহ্যকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। সেটাকে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে প্রকাশ করতে চাই। আমাদের অনাগত দিনগুলি যেন ভালোভাবে আছে এবং আমাদের সকলের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারি, পার্বত্য এলাকায় বলি, সমতলে বলি। তাছাড়া এই সরকারের যে উদ্দেশ্য সকলের অধিকার প্রতিষ্ঠা করা, সকলকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এগুলি আমরা একাতরে করে যাচ্ছি। পার্বত্য